দুনিয়া কিছুই না বাপ, দুনিয়া ছেড়ে দেন, দুনিয়া ছেড়ে দেন, দুনিয়া ছেড়ে দেন। কবরমুখী হন, আখিরাতমুখী হন, কবরকে স্মরণ করেন, মৃত্যুকে স্মরণ করেন। বাবা এখন জীবিত রয়েছেন, এখন যদি আজরাইল আমার নিকটে এসে যায়, আমার চক্ষুটা বন্ধ হয়ে যাবে। দুনিয়ার সব ধন সম্পদ আমার পড়ে থাকবে, আমার স্ত্রী পড়ে থাকবে, আমার সন্তান সন্তানের মতন চলবে, আমার ফ্যামিলি ফ্যামিলির মতন চলবে, কিন্তু আমার দেহ নিথর দেহ পড়ে হবে। আমার সন্তান আমার পাশে এসে দুই একটা ঘন্টা কান্না করবে, আমার স্ত্রী দুই একটা ঘন্টা কান্না করবে, তারপরে আর কেউ কান্না করবে না। আমার নিতর দেহ মসজিদের খাটে করে নিয়ে আমাকে কবরের ভিতরে রাখবে, রাখার পর আমার দেহটা কবরস্থ করে দেবে। ওই কবর গার করে দেওয়ার পরে, আমাকে দাফন দেওয়ার পরে আমার সন্তান, আদরের সন্তান আমার পাশে থাকবে না। আমার স্ত্রী যার সাথে 70 বছর একই ছাদের নিচে কাটিয়ে দিলাম, সেও আমার সাথে যাবে না, আমার মা যাবে না, আমার বাবা যাবে না। ওই সন্তানের জন্য, ওই স্ত্রীর জন্য কেন তুমি দুনিয়ার পিছনে পড়ে আসো বাপ? কেন তুমি ওই স্ত্রীর জন্য এত ধাই ধাই করো কবরকে বাদ দিয়ে, তোমার ফুলসিরাতের কথা বাদ দিয়ে, তোমার কবরের মাল জোগান বাদ দিয়ে কেন তুমি কালো চশমা পরে দুনিয়ার মুখে পড়ে আসো বাবা? দুনিয়া কিছুই না, দুনিয়া কিছুই না। আজরাইল আসলে আমার জীবন শেষ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে নেককারদের মজলিসে বেশি করে বসার জন্য আদেশ দিয়েছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে ইমানদারদের মজলিসে আল্লাহ তাআলা আমাদেরকে বেশি করে বসার নির্দেশ দিয়েছেন, এবং আল্লাহ তাআলার ভয় আমাদের সিনার ভিতরে রাখার জন্য মালিক বলেছেন। আজকে দুনিয়াতে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে হায়াত নামে দৌলত দিয়ে আল্লাহ তাআলা দুনিয়াতে পাঠিয়েছেন। আল্লাহ তাআলা কাউকে 60 বছরের হায়াত দিয়েছেন, আল্লাহ তাআলা কাউকে 70 বছরের হায়াত দিয়েছেন, আল্লাহ তাআলা কাউকে 50 বছরের হায়াত দিয়েছেন, আবার কাউকে কাউকে আল্লাহ তাআলা 30 বছরের হায়াতও দিয়েছেন, আবার কাউকে আল্লাহ তাআলা 15 বছরের হায়াতও দেন। কারণ অনেক যুবক ভাই রয়েছে যারা 15 বছর 20 বছর বয়সে তারা ইন্তেকাল করে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই 15 বছর 30 বছর 50 বছর 80 বছর 70 বছর 90 বছর হায়াত আল্লাহ পাক আমাদেরকে এমনি এমনি দেয় নাই। আল্লাহ তাআলা খেলার জন্য আমাদেরকে হায়াত দেয় নাই। আল্লাহ তাআলা আমাদেরকে হায়াত দিছে মালিকের গোলামি করার জন্য। আল্লাহ পাক আমাদেরকে হায়াত দিছে মালিকের সাথে ভালো সম্পর্ক রাখার জন্য। কারণ আল্লাহ তাআলা এই রঙিন দুনিয়াতে আল্লাহ তাআলা আমাদেরকে খেলবার জন্য বানাই নাই। বান্দা তোরা দুনিয়াতে যাইয়া খেলা করবি, তোরা দুনিয়াতে যাইয়া আমার নাফরমানি করবি, তোরা দুনিয়াতে যাইয়া আমার বন্ধুর সাথে গাদ্দারি করবি, এই কারণে আমি তোদেরকে বানাই নাই। আমি আল্লাহ তোদেরকে বানিয়েছি, আমি আল্লাহর গোলামি আর আমার বন্ধু মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রেম সিনার ভিতরে রাখার জন্য। সম্মানিত এলাকাবাসী, সেই আল্লাহর দেওয়া হায়াতকে পেয়ে, সেই আল্লাহর দেওয়া এত সুন্দর নিয়ামত পেয়ে সেই মালিককে আজকে কেমনে ভুলে যাই? সেই মালিকের সাথে আজকে কেমনে নাফরমানি আমি করি বাবা? কেমনে নাফরমানি করি সেই মালিকের? যেই মালিক এত সুন্দর করে আমাকে হায়াত দিয়েছে, সেই মালিকের সাথে আজকে আমি গোলামি করছি, সেই মালিকের সাথে আজকে নাফরমানি করছি, সেই মালিকের বিরুদ্ধে চলছি, সেই মালিকের ইবাদত বন্দেগী জীবন থেকে মাইনাস করে দিচ্ছি। না না না, এই জীবনটা যখন নিভিয়ে যাবে, নিভিয়ে যাওয়া মাত্রই আমাকে কবরের ভিতরে যখন রাইখা দিবে, দেওয়ার পর আমার আযাব যখন শুরু হয়ে যাবে, বরদাস্ত করতে পারবো না। কবরের আযাব আমি আপনি বরদাস্ত করতে পারবো না। কবরের ভিতরে ভয়ঙ্কর আযাব আল্লাহ তাআলা বান্দার জন্য রেডি করে রাখছেন। বান্দা যদি দুনিয়ার ভিতরে মালিকের নাফরমানি করে, মালিকের গোলামি না করে, আল্লাহর সাথে যদি দুশমনি করে, দুনিয়াতে যদি আল্লাহর হুকুম আহকাম মেনে যদি না চলে, কবরের ভিতরে গেলে আমার আপনার মৃত্যু হবেই, হয়ে যাবে। কবরের ভিতরে গেলে আল্লাহ রাব্বুল আলামিনের আযাবের ফেরেশতা কবরের ভিতরে আইসা যাবে। কবরের আযাব আমরা বরদাস্ত করবে না, জাহান্নামের আগুন আমরা সহ্য করতে পারবো না বাবা।
ওই কবরের আযাব আমরা সহ্য করতে পারবো না। কবরের আযাব, জাহান্নামের আযাব আমরা সহ্য করতে পারবো না। কেমনে মালিকের গোলামি আজকে ভুলে যাই, কোন আল্লাহর সাথে আজকে আদাওয়াতি করি, কোন আল্লাহর সাথে আজকে বেঈমানি করি, কোন আল্লাহকে আজকে আমরা মানি না। বাবা, জাহান্নামের ভিতরে, কবরের ভিতরে আমাদেরকে যখন রাইখা দেবে, জাহান্নামের ফেরেশতা, কবরের ফেরেশতা যখন আমার নিকটে আইসা আমার উপরে নির্যাতন করা শুরু করবে, কবরের আযাব আমি আপনি বরদাস্ত করতে পারবো না। কবরের আযাব আমি আপনি সহ্য করতে পারবো না। কবরের ভিতরে সাপ আইসা যাবে, কবরের ভিতরে বিচ্ছু দিয়া ভরপুর হয়ে যাবে, সহ্য করতে পারবো না বাবা। কবরের ভিতরে 90 থেকে 99টি সাপ আমার কবরে এসে যাবে, একটা করে সাপ আমাকে দংশন করবে। কিতাবের ভিতরে আসছে কবরের ভিতরে দংশন করবে। ফজরের নামাজ থেকে জোহর পর্যন্ত একটা সাপ আমাকে দংশন করতে থাকবে, আবার জোহর থেকে আসর পর্যন্ত একটা সাপ আমাকে দংশন করবে, আবার আসর থেকে মাগরিব পর্যন্ত একটা সাপ আমাকে দংশন করবে, আবার মাগরিব থেকে ঈশা পর্যন্ত আমাকে আরেকটা সাপ দংশন করবে। এক একটা সাপের সবল খেয়ে আমি 90 থেকে 99 গজ মাটির নিচে ঢুকে যাব। ওখান থেকে আমাকে টেনে শিশরে আবার বের করা হবে, আবার আমাকে এশার নামাজ থেকে জোহর পর্যন্ত আবার দংশন করতে থাকবে। সহ্য করতে পারবো না, সইতে পারবো না কবরের আযাব। ওই কবরের ভিতরে বিচ্ছু আইসা যাবে, সহ্য করতে পারবো না। আজকে কেমনে নামাজ কায়জা করে তুমি রাতের বেলা ঘুমাইয়া যাও? আরে যুবক, এশার নামাজ না পড়ে কেমনে তুমি রাতের বেলায় তুমি এশার নামাজ না পড়ে ঘুমিয়ে যাও? ওই যে ঘুমের ঘরে যদি আজরাইল আইসা যায় আর যদি তোমারে খপ করে ধইরা নিয়ে যায়, কি জবাব দিবা মালিকের কাছে যাইয়া? কি জবাব দেবা মালিকের কাছে? কি জবাব দেবা? তুমি যদি একজন মুসলমান হয়ে যদি মারা যাও, তুমি যদি একজন ইমানদার ব্যক্তি হয়ে যদি মারা যাও, তুমি যদি আল্লাহ তাআলার খাঁটি ইমানদার বান্দা হয়ে যদি মারা যাও, মারা যাইতে দেরি হবে, আল্লাহর জান্নাতের ফেরেশতা তোমাকে লয়া জান্নাতে যাইতে দেরি করবে না। এই জন্য বাবা, আল্লাহ তাআলা যেই কয়েকটা বছর আমাকে হায়াত দিবে, যেই কয়েকটা দিন আল্লাহ তাআলা আমারে হায়াত দিছে, এই হায়াতে দৌলতে সব সময় চেষ্টা করব আল্লাহর গোলামি করার জন্য। আল্লাহর গোলামি আগে করব, তারপরে দুনিয়ার পিছনে ছুটবো। কোন দুনিয়ার পিছে আজকে তুমি ছুটতেছো? কালো চশমা পয়রা, রঙিন চশমা পয়রা তুমি দুনিয়ার ভিতরে তালাশ করতেছো, দুনিয়ার পিছনে পয়রা গেছো বাবা। এই দুনিয়ার পিছনে পয়রা লাভ নাই। এই দুনিয়া তোমারে রাখতে পারবে না, এই দুনিয়া তোমাকে রাখতে পারবে না। আজরাইল যার নিকটে আসবে তার সাথে যাইতে হবে। দুনিয়াতে আল্লাহর হাবিব সরকারে দু আলম নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থাকে নাই, হযরতে মূসা থাকে নাই, হযরত ইব্রাহিম থাকে নাই, হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম থাকে নাই, হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থাকে নাই, হযরত দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম থাকে নাই, হযরত মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থাকে নাই। আমরাও দুনিয়াতে থাকতে পারবো না। মালিকের যখন হুকুম হয়ে যাবে, আমার ঘরের দরজার সামনে মালাকুল মউত আইসা উপস্থিত হয়ে যাবে। মালাকুল মউত যখন আমার ঘরের দরজার সামনে আসবে, মালাকুল মাউত রে যদি হাজারো সম্পদ লিখে দাও না কেন, মালাকুল মাউতকে যদি ডাক দিয়ে বলা, মালাকুল মাউত ভাই, গুলশানে 5 তলা একটা বিল্ডিং আছে, আমি তোমার নামে বরাদ্দ করে দিলাম,
রাখিয়া যাও। মালাকুল মাউত রে যদি ডাক দেয় বলেন, মালাকুল মাউত ভাই আমার ধন সম্পদের অভাব নাই, চরার ভিতরে আমার বিঘাকে বিঘা জমি রয়েছে, সব জমি আমি তোমার নামে বরাদ্দ করে দিলাম। খোদার কসম দিয়া বলতে পারি বাবা, তাম পৃথিবী যদি আজরাইলের নামে লেখা দেন, আজরাইল আপনারে কিন্তু রাইখা কখনোই চলে যাবে না। আজরাইল আপনারে নিয়ে যাবে, নিয়ে যাবে, নিয়ে যাবে। এই জন্য ও আমার বয়রা ভেন্নাবাড়ির যুবক ভাই, ও আমার বয়রা ভেন্নাবাড়ির বাবা, ও আমার বয়রা ভেন্নাবাড়ির মা, কোন দুনিয়ার পিছনে পড়ে আছো রে মা, কোন দুনিয়ার পিছনে পড়ে আছো রে মা। এখন যদি মালাকুল মমতা আইসা যায়, তোমার চক্ষুটা বন্ধ হয়ে যাবে, তোমার নিঃশ্বাসটা বন্ধ হয়ে যাবে। তোমার স্ত্রী তোমার পাশে বসিয়া কান্না করবে, তোমার আদরের সন্তান তোমার পাশে বসিয়া কান্না করবে, তোমার মা তোমার পাশে বসে কান্না করবে, সন্তান সন্তান বলে কান্না করবে। কত যুবকরে দেখলাম বাবা বৃদ্ধ দুনিয়াতে বেঁচে আছে, সন্তান 22 বছরের যুবক দুনিয়াতে নাই। এই দুনিয়াটা কারোর জন্য থাকার জায়গা নয়, এই দুনিয়াটা কারোর জন্য থাকার জায়গা নয়। ও বাবা, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, এই দুনিয়াতে কেউ চিরজীবন থাকবে না, এই জীবনে কারোর জন্য থাকার জায়গা না। আল্লাহ তাআলা যার ভিতরে জীবন দিয়েছে, যার ভিতরে কলব দিয়েছে, যার ভিতরে আল্লাহ তাআলা জীবন দিয়েছে, সে কখনো দুনিয়াতে বাঁচবে না। আল্লাহ তাআলা আমাদেরকে মাটি দ্বারা সৃষ্টি করেছে, আবার মাটির ভিতরে আমাদের যাইতে হবে কি হবে না? কথা বলেন, যাইতে হবে কি হবে না? এই জন্য বাবা দুনিয়ার কালো চশমা খুলে ফেলো, দুনিয়ার রঙিন চশমা খুলে ফেলো, আল্লাহকে চেনো, আখিরাতকে চেনো, কবরকে ভয় করো, ওই অন্ধকার কবরে ভয় করো, জাহান্নামের আগুনের কথা ভয় করো। আরে বাবা সহ্য করতে পারবো নি আমরা? কথা বলেন, সহ্য করতে পারবো? কখনোই সহ্য করতে পারবো না। এই জন্য বলি বাপ, দুনিয়া কিছুই না বাপ, দুনিয়া ছেড়ে দেন, দুনিয়া ছেড়ে দেন, দুনিয়া ছেড়ে দেন। কবরমুখী হন, আখিরাতমুখী হন, কবরকে স্মরণ করেন, মৃত্যুকে স্মরণ করেন। বাবা এখন জীবিত রয়েছেন, এখন যদি আজরাইল আমার নিকটে এসে যায়, আমার চক্ষুটা বন্ধ হয়ে যাবে, দুনিয়ার সব ধন সম্পদ আমার পড়ে থাকবে, আমার স্ত্রী পড়ে থাকবে, আমার সন্তান সন্তানের মতন চলবে, আমার ফ্যামিলি ফ্যামিলির মতন চলবে, কিন্তু আমার দেহ নিথর দেহ পড়ে হবে। আমার সন্তান আমার পাশে এসে 2-1 ঘন্টা কান্না করবে, আমার স্ত্রী 2-1 ঘন্টা কান্না করবে, তারপরে আর কেউ কান্না করবে না। আমার নিতর দেহ মসজিদের খাটে করে নিয়ে আমাকে কবরের ভিতরে রাখবে, রাখার পর আমার দেহটা কবরস্থ করে দেবে। ওই কবর গার করে দেওয়ার পরে, আমাকে দাফন দেওয়ার পরে, আমার সন্তান আদরের সন্তান আমার পাশে থাকবে না। আমার স্ত্রী যার সাথে 70 বছর একই ছাদের নিচে কাটিয়ে দিলাম, সেও আমার সাথে যাবে না, আমার মা যাবে না, আমার বাবা যাবে না। ওই সন্তানের জন্য, ওই স্ত্রীর জন্য কেন তুমি দুনিয়ার পিছনে পড়ে আসো বাপ? কেন তুমি ওই স্ত্রীর জন্য এত ধাই ধাই করো কবরকে বাদ দিয়ে? তোমার ফুলসিরাতের কথা বাদ দিয়ে, তোমার কবরের মাল জোগান বাদ দিয়ে কেন তুমি কালো চশমা পরে দুনিয়ার মুখে পড়ে আসো বাবা? দুনিয়া কিছুই না, দুনিয়া কিছুই না। আজরাইল আসলে আমার জীবন শেষ, আমাকে ধরে খপ করে নিয়ে চলে যাবে। ওই সময় আমার মালিকের কাছে কি জবাব দিবা বাপ? কবরকে ভয় করো, কবরকে ভয় করো, কবরের আযাবকে ভয় করো, দুনিয়ার চশমা খুলে ফেলো, আল্লাহ তাআলার হুকুম, আল্লাহ তাআলার গোলামি কইরা নিজের জীবনটা সাজাও বাবা। আল্লাহ তাআলা আমাদের দুনিয়াকে এবং আখিরাতে কল্যাণ দান করুক। সকল বলেন আল্লাহুম্মা আমিন।